সাজেক সড়কের বর্তমান অবস্থা এবং পর্যটকদের সবশেষ খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। কথা বলবো তার সাথে। সুমন, এখন সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন, যে পর্যটকদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, জেলা প্রশাসন কি বলছে? সাজেক সড়কে এখন পর্যন্ত পানি নেমে যায়নি। গতকালকে আপনার একটি অংশে পানি ছিল, এখন আপনার সকাল থেকে আরো একটি অংশ নতুন করে নিমজ্জিত হয়েছে। সেটা হলো আপনার বাগেরহাট যে বাজার যে সড়ক যে অংশটি, সেই অংশটি আপনার পানির নিচে তলিয়ে গেছে। আপনার গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হলেও আপনার হয়তো পাহাড়ের যে উপরের যে অংশ হয়েছে প্রচুর পরিমাণে, সেই পানিগুলো আপনার ওখান থেকে নেমে আসতেছে। ফলে আপনার বাঘাইছড়ি উপজেলার যে নিচু অঞ্চলগুলো আছে সেখানে আপনার অতি দ্রুত পানি বাড়তেছে। এখানে যে কাঁচালং নদী, সেই কাঁচালং নদীর পানিও আপনার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি আপনার সড়ক গড়িয়ে আপনার লোকালয়ে প্রবেশ করতেছে। তো এখানে আপনার বাঘাইছড়ি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় আনুমানিক 2000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 55টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আর সাজেকে যারা আটকা পড়েছেন তাদের জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে আপনার থাকা এবং খাওয়ার যে ব্যবস্থা সেটিও তারা করেছে বলে আমরা জেনেছি। আর অতি যারা খুবই জরুরি, যারা চলে আসতে চাচ্ছে, তাদেরকে আপনার বিকল্প ব্যবস্থায় আপনার নৌকা এবং বাসের ভেলায় করে তাদেরকে পারাপারের যে উদ্যোগ, সেটিও আপনার সেনাবাহিনী এবং সাজেক ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, তার মাধ্যমে আমরা খবর নিয়েছি, সেটি আপনার চলমান রয়েছে বলে চলছে। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। সাজেকের সড়কের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার পর্যটকদের সবশেষ খবরে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক সুমন।